নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা চিংড়ি। তো কাতলা মাছ এভাবে ভেজে নিয়েছি। কাতলা মাছটাকে ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম এরকম কেটে নিয়েছি, এভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পুরো মিহি পেস্ট করে নিয়ে এইভাবে করে নিয়েছি। টমেটো দুটো টমেটো এভাবে পিউরি করে নিয়েছি। আর গুঁড়া মশলা তো লাগবে, সাথে আর লাগবে সয়া সস আর ভিনিগার। তো আমি প্রথমে তেলে এখন পেঁয়াজ দিব, শুকনো লঙ্কা একটা দিয়ে তারপর পেঁয়াজ দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি তেলে, এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে এভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভাজা হয়ে আসো। এই পেঁয়াজটা ভাজা হতে অল্প দিয়ে দিব ভিনিগার। এটা চাইলে এটা অনেকটা চিলি ফিশের মতনই হবে, চিকেন যখন আমরা করি চিলি চিকেন পনির করি। তো এটা আমি অন্যরকম করে কাতলাটা বানাচ্ছি আছে। ভিনিগার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এটা আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পুরো মিহি পেস্ট করে নিয়ে এটা অল্প দিয়ে রেখেছি, গোটা রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ। এখন এটা মিক্স করে নিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে আসো বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন সয়া সস। দিয়ে দেবো একটু চিনি। আপনারা যারা চিনিটা ভালোবাসে না, এটা স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। মশলাটা ভাজা হয়ে আসো। লবণ দেওয়া হয়নি এখনও, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখন দিয়ে দেবো লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে আপনারা।
এটা অন্যরকম বলেছি না, একটু প্রসেসটা অন্যরকম করেছি, তো সেই জন্য এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর সাথে মশলাগুলো একদম ঢুকে যাবে মাছগুলোর ভিতরে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে অনেকখানি কাঁচা মাছ আছে। এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, দেখবেন বাচ্চারাও খেতে ভালোবাসে। যেসব বাচ্চারা মাছ খায় খেতে ভালোবাসে। একরকম কাতলা ফুলকপি দিয়ে ঝোল ভালো লাগে না খেতে। এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এখন শীতের সময় নানা রকম সবজি পাওয়া যায়। ক্যাপসিকামটাও আপনারা এইভাবে করে নেবেন। তা এখন এর মধ্যে আমি একটু এই টমেটো পিউরি করেছিলেন সেই ধোয়া জলটা আছে, ধোয়া জলটা এখানে দিয়ে দিব। অল্প করে দেবো, এটা শুকনো হবে, বেশি পাতলা ঝোল হবে না। এই দিয়ে একটু গ্রেভি থাকবে, যেরকম ফিশ চিলি এইভাবে হয় সেরকমই হবে। তো সব দেওয়া হয়ে গেছে এখানে খালি এখন জলটা অল্প অ্যাড করে দেবো। তো মশলাটা ভালো করে মিশে যাক, তারপর দিচ্ছি জল। আর আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন বেশি বেশি করে, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে আমার সাহায্যে থাকেন, আপনারা সহযোগিতা করেন আমাকে, আমার চ্যানেলকে। আর বেশি বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করেন, যাতে ফ্রেন্ড ফ্যামিলি সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আর ওয়াচ টাইমটা আমার প্রয়োজন, সেই জন্য আমার রেসিপিগুলো 1 মিনিটের মতো দেখবেন, যদি সময় না থাকে। আর যদি সময় থাকে তো পুরো ফুল রেসিপি দেখবেন, আপনাদেরই ভালো। বাড়িতে ট্রাই করতে পারেন রেসিপিগুলো দেখে দেখে। এটাই আমার আপনাদের কাছে একটা অনুরোধ, হাতে থাকেন আমার আর আমার চ্যানেলকে আগিয়ে বাড়তে সাহায্য করেন ঘুরে খাওয়ার জন্য। ঠিক আছে, আমি একটু পরে জল দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেলে মশলাটা মিশে যাক। বন্ধুরা একটু জল দিয়ে আমি মশলাটাকে সাঁতলাচ্ছি। আপনারা এখন কিছু কিছু মানুষে কমেন্ট করছেন, খুবই ভালো লাগে। কিছু কিছু দর্শকরা কমেন্ট করছেন, খুবই ভালো লাগে রেসিপি দেখে। এভাবে আপনারাও কমেন্ট করতে থাকেন, যারা এখন অবধি করেননি কমেন্ট করেন, কী ভালো লাগে কী খারাপ লাগে। আমার চ্যানেলকে আমাকে এনকারেজ করেন আপনারা এইভাবে সাথে থেকে আমার। আর আমার ফেসবুক পেজ আছে মিলি বর্মন কিচেন। এই ফেসবুকে গিয়ে পেজ সার্চ করে মিলি বর্মন কিচেনে আপনারা ফলো করতে পারেন। যারা আমার সাবস্ক্রাইবার ইউটিউবে, ওরা ফেসবুকেও আমার ফলো করতে পারেন। ঠিক আছে, এখন আমি এটা একটু হয়ে নাও, তারপর জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন এই যে বাকি জলটা দিয়ে দিচ্ছি এখানে। এই জলটা দিয়ে দিচ্ছি, অল্প গ্রেভি থাকবে, একদম শুকনো হবে না। তারপরে নামানোর আগে একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিব। একটু ঢেকে দিচ্ছি আমি। বন্ধুরা দেখো, এটা ফুটছে ঝোলটা। আমি এখন এর মধ্যে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা অন্যরকম করেছি আমি। ফিশ চিলি করলে তো ফিশটাকে সানফ্লাওয়ার ডিমের ইয়েতে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হয়, যে কোনো চিলি করলে, ফিশ বলেন পনির বলে। তো আমি এভাবে শর্টকাট প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা পছন্দ হলে আপনারা বেশি বেশি করে লাইক করবেন, আমার চ্যানেলকে শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার এই রেসিপিটা দেখে নেবেন। একটু 1 সেকেন্ডের মতন আমি ঢেকে দিচ্ছি এটাকে, তারপর স্টার্ট করে দিচ্ছি। বন্ধুরা দেখেন এরকম হয়েছে ফাইনাল লুকটা। তো আমি গামলাতে সার্ভ করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা কাতলা চিংড়ির ফাইনাল লুকটা দেখে নেন। এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমার চ্যানেল রেসিপিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যারা করেনি আমার চ্যানেলকে। আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলকে আপনারা ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। এভাবে আমার সাথে থাকুন,
কমেন্ট করুন, আমাকে কমেন্ট করুন কী ভালো লাগে কী খারাপ লাগে, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করুন অবশ্য। আজ এতখানি, দেখা হবে কার নতুন রেসিপির সাথে। নমস্কার।